আকাশে নেই একরত্তি মেঘ, রোদও ততটা চড়া নয়, তবু রাস্তায় যেদিকেই চোখ যায় দেখা যায় অনেকের হাতেই ছাতা। কেউ হাঁটছে, কেউ দাঁড়িয়ে, কিন্তু সবার মাথার উপরেই ছাতা আছেই। বিদেশি পর্যটকের চোখে দৃশ্যটা অদ্ভুত মনে হতে পারে। রোদ বৃষ্টি ছাড়াও মানুষ কেন ব্যবহার করছে এই ছাতা? টোকিওর ব্যস্ত রাস্তায় হাঁটতে গিয়ে কিংবা কিয়োটোর প্রাচীন অলিগলিতে ঘুরলে এই দৃশ্য সবখানেই দেখা যাবে। জাপানের মানুষদের কাছে ছাতা শুধু রোদ বা বৃষ্টি থেকে রক্ষার বস্তুই নয়, এখানে ছাতার সঙ্গে জড়িয়ে আছে এমন এক গল্প যা আবহাওয়া পেরিয়ে গিয়ে ছুঁয়ে যায় মানুষের বিশ্বাস, ইতিহাস আর আধ্যাত্মিকতার গভীরতাকে। জাপানি ঐতিহ্যে ছাতা বিশেষ বস্তু বা ইউরে শিরোনামে পরিচিত, যা দেবতা বা আত্মার অবতরণের জন্য এক ধরনের আত্মার আসন তৈরি করে। পুরনো বিশ্বাসে বলা হয় ছাতার নিখুঁত বৃত্তাকার আকারটি আত্মার গোলাকার রূপের প্রতীক, আর তার লম্বা হাতল যেন পৃথিবী আর আকাশের মধ্যে দাঁড়ানো এক পবিত্র স্তম্ভ, যেখান দিয়ে আত্মা নেমে আসে। নবম থেকে 11 শতকে হেইয়ান যুগে জাপানে ছাতা ছিল কেবল ক্ষমতাবানদের ব্যবহার্য জিনিস। তখন এটি ছিল এক প্রাচীন ক্ষমতার প্রতীক, যেন চলমান সিংহাসন। 12 শতকের পর সাধারণ মানুষও ছাতা ব্যবহার শুরু করে, কিন্তু এখনও এটি শুধু ব্যবহারিক বস্তু নয়, বরং হাতে ছাতা মানে আপনি একটি ক্ষুদ্র মন্দিরের ছায়া বহন করছেন। আজও জাপানের নানা উৎসবে ছাতা শুধু সাজসজ্জা নয়, রোগব্যাধি, দুর্ভাগ্য আর অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেওয়ার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। কিয়োটোর ইয়াসুরাই উৎসবে ফুলে সাজানো ছাতা হাতে অংশ নেন জাপানিরা। এই বিশেষ ছাতাগুলো মানুষের শরীর থেকে রোগব্যাধি শোষণ করে নিয়ে যায় বলে বিশ্বাস করা হয়। ফুকুওকার হাকাতা দন্তাকু উৎসবে বিশাল আকার বর্ণিল কাসাবোকো ছাতাকে মনে করা হয় সুস্বাস্থ্য ও সৌভাগ্য দুটোরই প্রতীক। শিকাকুর ওকিনোশিমা দ্বীপে ওবন উৎসবটি করা হয় সদ্য প্রয়াত প্রিয় মানুষের আত্মার স্মরণে। উৎসবটি একদিকে শোকের, অন্যদিকে পুনর্জন্ম ও শান্তির বার্তা দেয়। জাপানের লোককথায় ছাতার বেশ প্রভাব দেখা যায়। সেই লোককথার বেশ পরিচিত চরিত্র কাসা ইয়োকাই। ভৌতিক এই চরিত্র মূলত পরিত্যক্ত এক ছাতা। আজও জাপানের টোট্টোরি প্রিফেকচারে অবস্থিত ইয়োদোয়ে আমব্রেলা ফোকলোর মিউজিয়ামে ছাতার সংগ্রহশালা রয়েছে। আর একদিকে জাপানের ঐতিহ্যবাহী ছাতার শিল্পের প্রাচীনতম প্রতিষ্ঠান কিয়োটোর সুজিকুরা। 1690 সাল থেকে এখনো পর্যন্ত তাদের ছাতার বাঁশের কাঠামোর সঙ্গে মিশে থাকে শতাব্দীর পুরনো এক অনন্য শিল্পকর্ম। স্বচ্ছ প্লাস্টিকের ছাতা বর্তমানে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। এটি এক ধরনের ফ্যাশন স্টেটমেন্টও, যা সূর্যের কিরণ থেকে ত্বকের রক্ষা কবচ হিসেবে জনপ্রিয়। জাপানের ট্রেন স্টেশন বা দোকানের বাইরে ছাতা রাখা হয়, যাতে কেউ সহজেই নিয়ে যেতে পারে। তাই জাপানে রোদের দিনে কখনো কারো হাতে খোলা ছাতা দেখলে বুঝবেন এটা শুধুমাত্র সূর্যের তাপ থেকে বাঁচার আবরণই নয়, এতে লুকিয়ে আছে প্রাচীন বিশ্বাস, আত্মার ছোঁয়া আর এ শহর আর মানুষের জীবনের গল্প। নাহার বৃষ্টি, দেশ টিভি।